তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে সিডিএস এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, তো তিনটি বাহিনীতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে 10/12/2025 এবং তোমাদের কিন্তু এই তারিখ থেকে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের ইউপিএসসির তরফ থেকে একটি হচ্ছে সিডিএস এবং আর একটি হচ্ছে তোমাদের এনডিএ। তো তোমাদের কিন্তু এনডিএ এবং সিডিএস এর নিয়োগের জন্য কিন্তু দুইটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো তোমাদের যাদের দুইটিতে আবেদন করার জন্য যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এই দুইটিতেই অর্থাৎ সিডিএস এবং এনডিএতে তোমাদের কিন্তু তিনটি বাহিনীতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। তো তিনটি বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেটও কিন্তু সেম রাখা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব সিডিএস সম্পর্কে। তো দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলে দিলাম 10 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 30/12/2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের ইউপিএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে তোমাদের টোটাল কিন্তু এখানে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইন্ডিয়ান নেভেল একাডেমি, তো নেভির ক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমিতে তোমাদের টোটাল কিন্তু এখানে 32টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি এসএসসি ম্যান, তো এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি এখানে এসএসসি ওমেন অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল অর্থাৎ সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 451টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেই এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো আগরতলাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এরপর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে বলা হয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নিতে পারবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ন্যাশনালিটি, তো অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যাওয়ার জন্য তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো যাদের তোমাদের এখানে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ এখানে বলা হয়েছে 2 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ রয়েছে, তোমরা কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যেতে পারবে। এরপর ইন্ডিয়ান নেভেল একাডেমির ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু তোমাদের ডেট অফ বার্থ রাখা হয়েছে 2 জানুয়ারি 2003 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং অবশ্যই কিন্তু আনম্যারিড মেল এবং আনম্যারিড তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে যাওয়ার জন্য তোমাদের মিনিমাম বয়স বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 24 বছর। তো যাদের এখানে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে যেতে পারবে এবং তোমাদের কিন্তু যে বয়সটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2027 তারিখ, এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 20 বছর থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর নিচে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ এখানে 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ হতে হবে এখানে ছেলেদের ক্ষেত্রে।
এরপর এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি ওম্যান অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2008 মধ্যে জন্ম তারিখ হতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ আইএমএ এবং তোমাদের এখানে ওটিএতে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি চাওয়া হয়েছে। তো যাদের এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ওটি এর জন্য আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর দিয়ে বলা হয়েছে ইন্ডিয়ান নেভেল একাডেমি। তো ইন্ডিয়ান নেভেল একাডেমিতে যাওয়ার জন্য তোমাদের ডিগ্রি করা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর এয়ারফোর্স একাডেমিতে যাওয়ার জন্য তোমাদের ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের কিন্তু অবশ্যই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের আবেদন মূল্য। তো তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের ইউপিএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলে দিলাম 30 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্নের কথা এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ এয়ারফোর্স একাডেমিতে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের 100 নাম্বার থাকবে। এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের 100 নাম্বার থাকবে। এরপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের 100 নাম্বার থাকবে। টোটাল 300 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা 2 ঘন্টা করে তোমাদের টাইম দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে ওটিএ। তোমরা যারা ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের 100 নাম্বার থাকবে। এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের 100 নাম্বার থাকবে। টোটাল 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর 2 ঘন্টা 2 ঘন্টা করে তোমাদের টাইম দেওয়া হবে। তো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এসএসবি যে ইন্টারভিউ সেই এসএসবি ইন্টারভিউ কিন্তু টেস্ট নেওয়া হবে। নিচে তোমাদের এখানে ফুল যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো অ্যারিথমেটিক থেকে তোমাদের কোশ্চেন থাকবে, অল জেব্রা থেকে কোশ্চেন থাকবে। এরপর নিচে এখানে তোমাদের বলা হয়েছে ত্রিকোণমিতি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এরপর এখানে বলা হয়েছে জিওমেট্রি, ম্যানসুরেশন। এরপর নিচে বলা স্ট্যাটিস্টিক থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো তোমাদের যে ফুল সিলেবাস সেই ফুল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো সিলেবাসটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফুল সিলেবাসটি কিন্তু চেক করে নিতে পারবে। এইবার দেখে নাও তোমাদের এখানে হাইট অর্থাৎ এখানে যাওয়ার জন্য তোমাদের হাইট কত সেন্টিমিটার হতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট রয়েছে ছেলেদের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালে কিন্তু তোমাদের যে চেস্ট সেই নর্মালের চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।